এখানে যে প্রায় 500 থেকে 700 কর্মচারী রয়েছে, প্রায় প্রত্যেকেরই ব্যাংকে 5 লক্ষ 10 লক্ষ টাকার লোন রয়েছে। আমরা যে বেতন থাকে তাই দিয়ে আমরা পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না। বর্তমান যুগে কুষ্টিয়া সনদ টাওয়ার বা পপুলারে যদি একজন ডাক্তারের কাছে নিয়ে আসা যায় 800 থেকে 1000 টাকা ভিজিট দিতে হয়। পাশাপাশি ন্যূনতম থেকে 4000 থেকে 5000 টাকা ওখানে টেস্টের ফি দিতে হয়। আপনি ডিসি মহোদয়, আপনি সচিব মহোদয়, রাষ্ট্রের সকল যে সুযোগ সুবিধা ভোগ করেন, আপনি যদি এখান থেকে দৌলতপুরে যান, আপনি যদি এখান থেকে খুকসা যান, আপনি টিএ পান, আপনাদের কোনো ইয়ে নাই। আজকে এখানে যারা কোনো কর্মচারী রয়েছেন, এদের কারোর বেগম পাড়ায় বাড়ি নাই, এদের ঢাকা শহরে 10 তলা বাড়ি নাই। কিন্তু আজকে আপনারা যদি আজকে 64 জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি একটি বারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বার্তা দেন, আমাদের 8 জন বিভাগীয় কমিশনার মহোদয় যদি একটি বার্তা দেন যে সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীর যে রাস্তায় নেমেছে, লঞ্চ, বাস, ট্রেন, ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিস, শিক্ষা ব্যবস্থা, হাসপাতাল সহ সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। আর একটি বার্তা আমরা দিতে চাই, 12 তারিখের যে নির্বাচন রয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি নোবেল বিজয়ী, আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত সারা বাংলাদেশের কর্মচারী তারা কিন্তু মনে করেছিল যে এই বুঝি কর্মচারীদের ভাগ্যের উন্নয়ন হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা উপদেষ্টা মহোদয় 1,05,000 টাকা মাসে সম্মানী নেন, এসি গাড়িতে চড়েন, সার্কিট হাউস ব্যবহার করেন। আপনাদের তো ক্ষুধা নাই। আমরা এখান থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, যদি 5 তারিখের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কিন্তু আমরা ওই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভাতের থালা হাতা করে আমরা কিন্তু আপনার যমুনার দিকে ভোকা মিছিল নিয়ে যাব। কর্মচারীদের মধ্যে আজকে যে ক্ষুধা জেগেছে, কর্মচারীদের মধ্যে আজকে যে পেটের ক্ষুধা নিবারণের জন্য যে জাগ্রত হয়েছে, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যে ক্ষুধা জেগেছে, সেই ক্ষুধা কিন্তু নিবারণ করার জন্য 5 তারিখের মধ্যেই আপনি প্রজ্ঞাপন জারি করবেন। 1971 যারা জীবন দিয়েছিল, আমরা প্রকৃত মুক্ত যোদ্ধাদেরকে আমরা স্যালুট জানাই, তাদের জন্য 5,000 টাকা সম্মানী দিয়েছেন, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু তাদের কোনো দাবি লাগে না। কিন্তু 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের আজকে সকল কর্মকাণ্ড বাদ দিয়ে মাননীয় জেলা প্রশাসকের কাছে সামনে দাঁড়াতে হয়। এর থেকে লজ্জার আমরা কিছু দেখি না। আমরা মনে করি আমাদের যে দাবি রয়েছে খুব একটা বেশি কিছু নাই। আপনি সচিব মহোদয় 1,60,000 টাকা নিচ্ছেন, আপনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় নিচ্ছেন, আপনার মিউনিসিপ্যাল বাজার থেকে যে 1100 টাকা দিয়ে খাসির মাংস কেনেন, আমরাও তো কিনি। ওখানে তো একটু হাট দেখি না। তাহলে আমরা বিশ্বাস করেছিলাম যে পে কমিশন গঠন হয়েছে, সেই পে কমিশনে 1:4 আমাদের প্রায় 350 কর্মচারী সমিতির সাথে আলাপ করলো, আপনার ভাগে আপনারা ঠিকই কিন্তু নিয়ে নিলেন। তারপরেও কর্মচারীরা হয়তো যে 20,000 টাকা বেসিকের প্রস্তাবনা দেওয়া হয়েছে, আমরা কিন্তু মেনে নিয়েছি। মনে করেন না যে এই 22 লক্ষ কর্মচারীদেরকে আপনি দমায় রাখতে পারবেন। যদি 5 তারিখের মধ্যে গেজেট জারি না করা হয়, আমরা কিন্তু প্রয়োজনে